অনেকে তো অনেকভাবেই গরুর মাংস রান্না করেছেন। আজ আমারটা আপনারা দেখবেন, কেননা আজকের রেসিপিটা থাকছে একই গরুর মাংস দিয়ে আমি তেল ছাড়া আর তেল দিয়ে রান্না করে দেখাবো। পানি দেব না, বাটা মশলা দেব না, আর দেব না কোনো প্রকার তেল, না দিয়েই রান্নাটা করে দেখাবো প্রথম প্রসেসে। দ্বিতীয় প্রসেসে থাকবে তেল দিয়ে কিভাবে রান্না করে সেইটা। তাহলে চলেন দেখে নেই, কারণ অনেকেরই হাজবেন্ড সন্তান বাহিরে থাকে, বাহিরের দেশে থাকে, ভার্সিটিতে পড়ে। আজকে আমার এই রেসিপিটা দেখলে অবশ্যই আপনাদের অনেক উপকার আসবে। কেননা এই মাংসটা যদি আপনারা রান্না করে পুরো এক সপ্তাহ রেখে দেন, কোনো গরম করতে হবে না, কোনো ফ্রিজে রাখতে হবে না। এখানে আমি চর্বি সহ 1.5 কেজি মাংস নিয়েছি। খালি কড়াইতেই আমি তেল ছাড়া মাংসগুলো ঢেলে দিয়েছি। এই তেল ছাড়া প্রথম প্রসেসের মাংস আমি রান্না করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেরিনাস কিচেন। ইউটিউব হলে মেরিনা আফরাজ কিচেনে। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এবড়ো থ্যাবড়ো করে, আদা কুচু করে নিয়েছি, গোটা রসুন ছিলে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। মাংসের মধ্যে দিয়ে দেব দারচিনি, লং, সবুজ এলাচ, কালো এলাচ, তারপরে দেব 2টি তেজপাতা, 2 পিস লেবু। এখানে আপনাদেরকে 2টি টিপস দেই। প্রথম নাম্বার টিপস হচ্ছে, মাংস দিয়ে যদি একটু গন্ধ করে তাহলে আপনারা 2 পিস লেবু দিবেন, আর গরম মশলা দিয়ে মাংসটা একটু ভেজে নেবেন। আর সামনে কোরবানি ঈদ, অবশ্যই মাংসগুলো আপনারা অনেক দিন ফ্রিজে রেখে দেবেন। সেখান থেকে মাংসগুলো যখন রান্না করবেন 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, দুধের মধ্যে ভিজে মাংসটা রান্না করবেন, দেখবেন মাংসের টাটকা স্বাদ পাবেন। এখানে দিয়ে দিলাম মাংসতে পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দেব সেই গোটা গরম মশলা, আদা কুচি, এবড়ো থেবড়ো করে পেঁয়াজ কাটা। এই এবড়ো থেবড়ো করে পেঁয়াজ কাটা কেন বলতেছি, অনেকের ব্যাচেলার ভাই আছে, তারা পেঁয়াজ কাটতে পারে না, অনেক স্টুডেন্ট আছে পেঁয়াজ কাটতে পারে না, মশলা কাটতে পারে না, তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই আপনারা দেখবেন। এখানে দিয়ে দিলাম গোটা রসুন। এটা হলো আমার প্রথম প্রসেসের মাংস রান্না। এইভাবে মাংস রান্না করে আপনারা খেতে পারেন যারা ঝাল পছন্দ করেন না। আর এই পর্যায়ে আপনারা সব ধরনের মশলাও অ্যাড করতে পারেন, তেল ছাড়া, তেল না দিয়েও। এই যে দেখেন আমি তেল দিইনি, তারপরে কতটা তেল বের হয়েছে তেল না দিয়েই। এই ছিল আমার প্রথম প্রসেসের রান্না। মাংসটা কিন্তু অলরেডি আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা অনেকে আছি সন্তানদেরকে মাংস দিতে চাই, কিন্তু মাংস খেতে পারে না। আপনারা এই প্রথম প্রসেসটা ফলো করে সন্তানদেরকে মাংস দেবেন, যারা ঝাল পছন্দ করে না। আবার ওই প্রথম পর্যায়ে মশলা অ্যাড করতে পারেন তেল না দিয়ে, যারা তেল পছন্দ করে না। এটা হচ্ছে দ্বিতীয় প্রসেসের মাংস রান্না। আমি কিন্তু প্রথম প্রসেসে মাংসগুলো ঢেলে নিয়েছি। দ্বিতীয় প্রসেসে দিয়ে দিলাম সেই পেঁয়াজ এবড়ো থেবড়ো করে কাটা, রসুন থেতে দিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ, আস্ত শুকনা মরিচ, তেজপাতা দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে আছে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে দিব। দিয়ে মশলাটা যেন পুড়ে না যায়, সামান্য একটু পানি অ্যাড করব। পানিটা যখন শুকিয়ে যাবে, আমার সেই প্রথম প্রসেস করা মাংসগুলো এর মধ্যে আমি ঢেলে দেব। আপনাদেরকে এখানে একটি কথা বলি, এই যে এই প্রথম প্রসেসের মাংসটা কিন্তু আপনারা অনায়াসে খেতে পারেন। এই ছিল আমার প্রথম প্রসেসের মাংস। আর এই যে তেলে ঢেলে দিলাম, বলেছি তেল দিয়ে দ্বিতীয় প্রসেস করব, এটা ছিল আমার তেল দিয়ে দ্বিতীয় প্রসেস। এই মাংসটা আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে আপনারা পাঠাতে পারেন, সন্তানদেরকে দিতে পারেন। পুরো 15 দিন এই মাংস যদি আপনারা গরম না করেন, আবার ফ্রিজে না রাখেন, কোনো কিচ্ছু হবে না, চ্যালেঞ্জ দিয়ে বলছি। কেননা এই মাংসতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আমি পানিটা যখন গরুর মাংস থেকে বের হয়ে গেছে তখন আমি হাই হিটে পানিটা শুকিয়ে নিয়েছি, আমি মাংসের ভিতরে পানিটা ঢুকতে দেইনি। কেননা এই মাংসের ভিতরে যখন পানিটা ঢুকতো মাংসটা কিন্তু অটোমেটিক নষ্ট হয়ে যেত। এই মাংস যখন আপনারা পানি দিয়ে সেদ্ধ করবেন বা পানি দিবেন, পানি দিয়ে সেদ্ধ করে নেবেন, এই মাংস কখনোই থাকবে না 1-2 দিনের নিচে। এই জন্য এই মাংস অবশ্যই চিন্তা করবেন যেন পানি না দিয়ে রান্না করা। তাহলে এই মাংস পুরো 15 দিনও কিচ্ছু হবে না ফ্রিজে না রেখেও, খুলে শুধু একটু গরম করে খেলেই চলবে। যে কোনো জায়গায় দিতে পারবেন। স্বামীরা অনেকে আছে আপনারা দূরে থাকে, তাদেরকে দিতে পারবেন, সন্তানদেরকে দিতে পারবেন। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।